নমস্কার বন্ধুরা, রাধে 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 কৃষ্ণ। বন্ধুরা দেখো, সবাই সবার আগে গোপাল দর্শন করো, তারপরে আমার ঠাকুরদের দেওয়া শুরু হয়ে গেছে। তোমাদের তো আগের দিনই বলেছি আমার গোপাল এসে গেছে বাড়িতে। তো ছেলেদের না খাইয়ে তো আমি রাখতে পারি না। তো যাই হোক, আমি এখন চলেছি রিষড়ায়। তো আমি এখন গঙ্গার ঘাটে এসে গেছি। তো গঙ্গার ঘাটে এসে গাড়ি রেখে আমি গঙ্গার ঘাটে এসে গেছি। এবার দেখো, আমি ওপারে যাব বলে আমি গঙ্গায় জেটিতে যাচ্ছি। তো সেখানে গিয়ে আমি লঞ্চে উঠব। তো দেখো, আজকে গঙ্গা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে বলার মতন না। মানে সেই রকম ঢেউ আর সেই রকম মানে যদিও আমি শুনলাম যে আমি আসার কিছুক্ষণ আগেই একটা দারুণ একটা বান এসেছিল, তো সেই জন্য আমি সেটা দেখতে পাইনি। তবে এই যে লঞ্চে উঠে পড়লাম, লঞ্চে উঠে আমি একটু ভিডিও করছিলাম। আর আমার এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো, মানে দারুণ হাওয়া। গরম তো প্রচণ্ডই, কিন্তু এই গঙ্গার হাওয়া এটা মানে ভাবা যায় না, এত সুন্দর। তো বন্ধুরা, আমি একটু ভিডিও করতে করতে দেখাচ্ছি তোমাদের। দেখো জলের ঢেউ, দেখো জল, উফ। তখন প্রায় দুপুর 12টা হবে। তো আমি যখন এসেছি তখন দুপুর 12টা। তো সেই সময় গঙ্গায় জোয়ার দেখো, এত সুন্দর, এত সুন্দর জোয়ার। আর মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে লঞ্চেই বসে থাকি, আর নামতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, নামতে তো হবেই, তাই জন্য কি করলাম, আমি লঞ্চ থেকে নেমে যেই দিদির বাড়িতে আমি যাই রিষড়াতে, সেই দিদির বাড়িতে এসে পড়েছি। তুমি সেই দিদিদের ঠাকুর দর্শন করো তোমরা, মানে এত সুন্দর। দেখো রাই মানে রাধারানী, বাবু আর হলো তাদের ছোট্ট ছেলে। দেখো, তা দিদিরা খুব দুঃখজনকও ব্যাপার, আবার আনন্দের ব্যাপারও। তারা পুরোপুরি বৃন্দাবনে শিফট হয়ে যাচ্ছে। তো আমি এই জন্য লাস্ট দিদিদের সঙ্গে দেখা করতে এলাম। তো সেখান থেকে আবার বেরিয়ে গেছি, গিয়ে আমি দেখো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছি, মানে রিষড়া ঘাটে দাঁড়িয়ে আমি দেখছি মানে ছোট ছোট ছেলেরা এত সুন্দর করে গঙ্গায় স্নান করছে, তারা জাম্প দিচ্ছে, এই ব্রিজটা থেকে তারা জাম্প দিয়ে দিয়ে স্নান করছে। আর একজন দেখো জলের মধ্যে কেমন ভেসে রয়েছে। আমার এত ভালো